নমস্কার বন্ধুরা, আমার হাতে এটা কি বলুন তো? এটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল পটল কোরমা, যেটা আজ আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। নিরামিষ পদ এটা, তবে খেতে কিন্তু অসাধারণ। এটা কিভাবে বানালাম জানতে ইচ্ছা করছে? তাহলে চলুন এটা কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখাই। চলুন আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। তাহলে চলুন। পটল রেজালা বানানোর জন্য এখানে আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। পটলগুলো যখন খোসা ছাড়াবো তখন কিন্তু গায়ে অল্প একটু খোসা রাখবো, আর বেশিরভাগ খোসা কিন্তু ছাড়িয়ে নেব। এবারে পটলগুলোকে আমি কেটে নেব। প্রথমে পটলের দুই মুখ কেটে নেব, তারপর এইভাবে গায়ে হালকা হালকা একটু খোসা রেখে দেবো। অবশ্যই কিন্তু এরকম একটু হালকা হালকা খোসা রেখে দেবেন এবং এই দুই মাথা একটু চিড়ে নেব। এইভাবে এই দুই মাথা একটু চিড়ে নেব। এইভাবে সব পটলগুলোকে আমি প্রথমে কেটে নেব। পটলগুলো এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, প্রত্যেকটা পটল, আর মুখগুলোও কিন্তু চিড়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। পটলের রেজালা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, পটলগুলোকে ভাজা করার জন্য। তেল গরম হয়ে গেলে এবার পটলগুলোকে একে একে দিয়ে দেবো। পটল ভাজার সময় কিন্তু নুন হলুদের ব্যবহার করব না, পটলগুলোকে নুন হলুদ ছাড়াই ভাজা করে নেব। পটলগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক পাশ ভাজা করার জন্য। কাজু আর পোস্তটাকে প্রথমে আমি জল দেব না, জল ছাড়াই প্রথমে এটার আমি ঘুরিয়ে একটা গুঁড়ো করে নেব। এটাকে দেখো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টক দই। এবার টক দই দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও আমি খুব ভালোভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। পটলগুলোর দু পিঠ খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেব। প্রত্যেকটা পটলকে আমি থালায় তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য, আর দিয়ে দেবো থেতো করে নেওয়া গোটা গরম মশলা। এখানে 2 ইঞ্চি দারুচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ আমি একটু হামনদিস্তাতে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে একটু হিং দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু থেতো করে নেওয়া আদা। হিং আর আদাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এখানে এই পেস্টটা দিয়ে দেব। পোস্ত, কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এবার এটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব ভালোভাবে এবার তেলের মধ্যে এটাকে কষিয়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে সেজন্য কিন্তু একভাবে এটাকে কষতে হবে, তা না হলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু টক দই দেওয়া আছে আর নিরামিষ রান্না, সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দিতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সব উপকরণ দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিলে যখন পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব জল। মিক্সার বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে জলটাকে
একটু মিশিয়ে নেব ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার খুব ভালোভাবে পটলগুলোকে এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো একটু চেপে চেপে। পটলগুলো কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ভাজা করেছি এবং ভাজা করার সময় কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ওই জন্য কিন্তু খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই। এটাকে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখানে কিন্তু পটলের রেজালা একদম তৈরি হয়ে গেছে। পটল দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, এটাকে আবারও আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে খুলে আমি সার্ভ করব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখানে কিন্তু পটলের রেজালা একদম প্রস্তুত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে পটলের রেজালা। তাহলে চলুন আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা শুরু করি। তো বন্ধুরা, আজকে এখানে টেবিলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে আলু দিয়ে সয়াবিন কষা, আর এখানে আছে পটলের রেজালা, আর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি আছে। তাহলে আর বেশি দেরি করব না, চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এখানে শুরু করেছে ছেলে, আর এখানে শুরু করেছে কর্তামশাই। কর্তামশাই কিন্তু প্রথমে শাক দিয়ে খাওয়া শুরু করেছে, আর এই স্পেশাল খাওয়াটা কিন্তু সবার শেষে। প্রথমে শাক দিয়ে খেয়ে নেবে, তারপর সোয়াবিন দিয়ে খেয়ে নেবে, তারপরে খাবে এই স্পেশাল পটলের কোরমা। যে কোনো নিরামিষের দিন এই খাবারটা কিন্তু খুবই স্পেশাল। তো এটা কি শাক মা? লাল শাক ভাজা করেছি, দেখ সাদা হয়ে গেছে। একদম অন্যরকম লাগছে, মানে লাল শাক অন্যান্য দিন যে টেস্টটা হয় না, আজকে একদম নতুনত্ব। আজ আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে শিব প্রতিষ্ঠা হলো, সেই উপলক্ষে আজ আমরা নিরামিষ রান্নাবান্না করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিন্তু নিরামিষ, আর এই শাক ভাজাও কিন্তু নিরামিষ। তাই জন্য ছেলে বলছে মা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, অন্যান্য দিন তুমি পেঁয়াজ রসুন বাদাম দিয়ে ভাজা করো না, পাশের মন্দিরে আর শিব প্রতিষ্ঠা হলো না, সেই জন্য আজকে একদম কিন্তু অন্যরকম আর আমি লাগছে। যখন রান্না করছিলাম বন্ধুরা কিন্তু অবশ্যই ঢাকের আওয়াজ পেয়েছেন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাল শাক, লাল শাক খাওয়ার প্রথম পাতে একটু শাক, না হয় একটু তেতো, এটা দিয়েই খাওয়াটা জমে। আর শেষ পাতে চাটনি, তবে এই কদিন কিন্তু আমি চাটনিটা বন্ধ রেখেছি। কেমন লাগছে লাল শাক? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু সোয়াবিন আলু খাওয়া কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছে ভদ্রলোক, আর এখানে কিন্তু সোয়াবিন আলু খাওয়া পর্ব চলছে। হেভি লাগছে গো, সয়াবিনটা হেভি লাগছে। যাই হেভি লাগুক না, কিন্তু এর উপরে কিন্তু কোনোটাই হেভি লাগবে না আজকে। ওটা তো স্পেশাল রেসিপি। স্পেশাল পটল পটল যে ভাত আলাদা গুছিয়ে রেখে দিচ্ছি রেজালা, আর তার সাথে কিন্তু আজকে আছে মিষ্টি শেষ পাতে। আর অবশ্য আমার খাওয়া দাওয়া চলছে এখানে। কটা দেবো? একটা দেবো তোমারে? না না, আপাতত দুটো দাও। তুমি বলে নতুন নতুন রেসিপি করেছি, হ্যাঁ। পটলের কর্মা, পটলের এটা কোরমা না, এটা হচ্ছে পটল রেজালা। দিয়ে দিলাম 4টে কিন্তু তোমার। ঠিক আছে। তুই খাবি তো? অবশ্যই। যদি ভালো না হয়, ভালো হবে না? হ্যাঁ। বাবা ভালো না হলে তো বাবা বসেই আছি তোমার একদম পাশেই। না না, এই দেখুন কি হওয়া অবস্থা। না না,
দুর্দান্ত, একে না বলা যাবে না, খারাপ মোটে বলা যাবে না। খারাপ বললেই পটলকে অসম্মান করা হবে, আর যিনি রান্না করেছেন তাকে অসম্মান করা হবে। সুতরাং সত্যি কথা বলছি, আমি 100-র ভিতরে 100টাই লাইক মারবো। খেয়ে দেখো। আমি খেয়েছি, 4 গাল খাওয়া হয়ে গিয়েছে। তবে এই রান্নাটা আরেকবার করে খাইও। পয়লা বৈশাখ উপলক্ষে এটা আবার বানাবো। আর বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, পয়লা বৈশাখের দিন অনেক কিছুই আপনারা বানাবেন, কিন্তু সেই সাথে এটা কিন্তু অবশ্যই রাখবেন। এই স্বাদটা আমার জন্য কি যেটা মনে করে দিচ্ছে, আগে এটা আমি খেয়েছি। শাহি পনির। হ্যাঁ ঠিক ঠিক, শাহি পনির। শাহি পনিরের স্বাদের মতো কিন্তু হয়েছে। পটল জিন্দাবাদ, দারুণ লাগছে খেতে, দারুণ। রেজালা। মা তুমি শুকনো শুকনো খাও কেন? পটলের এই অনেক রকম রেসিপি হয় পটলের, মশলা তেল পটল, শুধু তেল পটল, কিন্তু এই রেসিপিটা আমার খুবই পছন্দ। তা এটা কি পটলের কোরমা না পটল রেজালা, কোনটা? পটল রেজালা। আচ্ছা, কোরমা তো আগের দিন বানালাম। নববর্ষের স্পেশাল রেসিপি, হুম, দুর্দান্ত লাগছে খেতে, দুর্দান্ত, অসাধারণ। লাজবাব। তো পটলের অসাধারণ একটা রেসিপি শেষ করে তারপরে কয়েকটা ভাত, একটু টক দই আর মিষ্টি দিয়ে খাবো। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করে আর কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা এই মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেকটা ভালোবাসা। আর যারা এখনও করে দাওনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তাহলে আজকের মতো টাটা।